2009 সাল থেকে একটু পূজায় বিঘ্ন ঘটায়। এই কয়েক বছর আমরা মনে করেন যে 144-এর মধ্যে ছিলাম, বিভিন্ন জায়গায় পূজা করছি। 16-17 বছর পরে এবার এখানে দুর্গা পূজা হচ্ছে, তো আমরা সবাই অত্যন্ত খুশি। তো অনেকদিন পরে অনুষ্ঠান হচ্ছে, শারদীয় দুর্গাপূজা উৎসব এখানে হচ্ছে, সবাই একটু আনন্দিত খুশি। এটা দেবত্ব সম্পদ, এটা আমরা 94 সালে পূর্ণাঙ্গভাবে উদ্ধার করি। উদ্ধার করার পর থেকে ভালোভাবেই চলছিল। মাঝখানটা আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের কারণে 2009 সাল থেকে একটু পূজায় বিঘ্ন ঘটায়। আমরা একটু অস্বস্তিতে ছিলাম। এই কয়েক বছর আমরা মনে করেন যে 144-এর মধ্যে ছিলাম, বিভিন্ন জায়গায় পূজা করছি, কোথাও স্কুলের মাঠে, কোথাও খোলা মাঠে। 16-17 বছর পরে এবার এখানে দুর্গা পূজা হচ্ছে, তো আমরা সবাই অত্যন্ত খুশি এবং আমাদের গ্রামের লোকজনও খুশি এবং এখানে যারা যারা আছে সবাই অত্যন্ত খুশি। একদিন পরে আমাদের এই যে মন্দিরের অনুষ্ঠান হচ্ছে, 2009 সালে লাস্ট হয়েছিল। তখন একটা মারামারি বা একটা সংঘর্ষ পর্যায়ে ছিল। তো ইতিহাস জানার পরে মানে অনেক একটা কৌতূহল নিজের মধ্যে জাগছিল যে আসলে অনেকদিন পরে দেখবো। তো অনেকদিন পরে অনুষ্ঠান হচ্ছে, শারদীয় দুর্গাপূজা উৎসব এখানে হচ্ছে, সবাই একটু আনন্দিত খুশি। এবার আমাদেরকে খুবই আনন্দ লাগতেছে। এবার নিজের জায়গার মধ্যে করতে পারতেছি। আগে তো মানে অন্য জায়গায় করছি, সেরকম আনন্দ হয় নাই। এবার মায়ের পূজাতে ইয়াতে করছি, এবার খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। 2009 সালে আমাদের এখানে একটা মার্ডার হয় দুর্গাপূজাকে কেন্দ্র করে। ওর পর থেকে আমাদের 13 সালে দুই পক্ষে একটা করে এখানে কমিটি গঠন করে একবার পূজা হয়েছিল। ওর পর থেকে যে 2024 সাল পর্যন্ত একটানা 144 ধারা জারি ছিল। এবার দীর্ঘদিন পর আমরা এখানে দুর্গাপূজা করতে পারতেছি। আমাদের হিন্দু ধর্মাবলম্বীর সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। আমাদের সমস্ত পূজা মণ্ডপে আনসার সদস্য ডিপ্লয়েড আছেন। আমরা কিছু গুরুত্বপূর্ণ মন্দিরে আমরা পুলিশ মোতায়েন করেছি। আমাদের পুলিশের টহল টিম, যাকে বলে আমরা মোবাইল টিম বলে, মোবাইল টিম কার্যকরভাবে তাদের মোবাইল কার্য পরিচালনা করে যাচ্ছেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী এবং সীমান্তে বাংলাদেশ বিজিবি অর্থাৎ বিজিবি তারা টহল কার্যক্রম পরিচালনা করছে। ভাতগাঁও মন্দিরের বিষয়টি, এটি অনেক বছর ধরে 144 জারি করা ছিল। এবছর জেলা প্রশাসনের উদ্যোগে যাতে তারা ভালোভাবে পূজা পালন করতে পারে, এই জন্য 2টা গ্রুপ আছে এখানে, 2টা গ্রুপকে একত্রিত করে পূজা করার নির্দেশনা প্রদান করা হয়েছিল এবং সেইভাবে কার্যক্রম চলছে। এটি একটি ঐতিহ্যবাহী একটি মন্দির। এই মন্দিরে দীর্ঘদিন একটি খুনের ঘটনার পরে দীর্ঘদিন কেটে গেছে। অনেক দূরত্ব, অনেক ব্যবধান, সবশেষে এটার একটা সমাপ্তি আমরা টানতে চেষ্টা করতেছি, যাতে সকল পক্ষ তারা বসে প্রশাসনের মধ্যস্থতায় তারা যেন একটু সুষ্ঠু সুন্দর সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে তারা যাতে এখানে দৃষ্টান্ত স্থাপন করতে পারে, সেই আশা আমরা রাখছি। সর্বাত্মক চেষ্টা করতেছি যাতে এটি সুষ্ঠু সুন্দরভাবে এই শারদীয় দুর্গোৎসব উদযাপন হয়।